রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি এবং সমমনা পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীতে একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ 11টার দিকে রাজধানীর উত্তরা, বিএনএস সেন্টার এবং সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী তারাই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। জানাবো, ঢাবিতে তরুণদের প্রধানমন্ত্রী বললেন, স্টার্ট আপে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে স্টার্ট আপে নতুন নতুন ধারণা নিয়ে বর্তমান সরকার কার্যক্রম শুরু করেছে। প্রথমবার স্টার্ট আপ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তীতে অর্থ সহযোগিতা দেয়া হবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন যে আমরা শিক্ষার্থীদের সব রকমের সুযোগ সুবিধা দেব, যাতে করে তারা যদি স্টার্ট আপ তৈরি করতে পারে, যেটা বাংলাদেশের বিনিয়োগে এক ব্যাপক সম্ভাবনাময় দরজা তৈরি করতে পারে। আমরা সেই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি। এরপর জানাবো, কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। চট্টগ্রামে একই অবস্থা, সিলেটেও একই অবস্থা। এবার কুমিল্লা, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ সহ বাংলাদেশের প্রায় সকল শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। আজ 11টার দিকে নগরীর কান্দিরপাড়, পূবালী চত্বর বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন এবং তারা জানিয়েছে, এক দফা এক দাবি, মিলন তুই কবে যাবি, 1 2 3 4, মিলন তুই গদি ছাড় ইত্যাদি নানা রকম স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। এদিকে মোদির সুতার টানে নাচছে হাসিনা। দিল্লিতে পলাতক শেখ হাসিনা কোনো স্বাধীন মানুষ নয়, তিনি পুরোপুরি নিয়ন্ত্রিত জীবনযাপন করছে। তার প্রতিটি পদক্ষেপ ভারত সরকারের অনুমোদনের বাইরে ঘটার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের সফট পাওয়ারগুলো সক্রিয় হয়ে উঠেছিল, তবে সেগুলোকেও দমন করেছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালীতে ইরানের ব্যাপক হামলা, নিহত অধিকাংশ ভারতীয় নাবিক। আবারও হরমুজ প্রণালী, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান সহ বিভিন্ন দেশে একযোগে হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা প্রতিহত করবে। ইতিমধ্যেই তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। তারা এও জানিয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের বিদায় করেই ছাড়বে তারা। তাছাড়া তারা আর কোনোভাবেই আর যুদ্ধ থামাবে না বলে কঠোর বার্তা দিয়েছে ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা, নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বেলা 11টায় নগরীর কান্দিরপাড়া, পূবালী চত্বর বোর্ডের সামনে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়। তারা সেখানে বিক্ষোভ করতে থাকে। তারা স্লোগান দিতে থাকে যে এক দফা এক দাবি, মিলন তুই কবে যাবি, 1 2 3 4, মিলন তুই গদি ছাড়, এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ দাবি ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকে। এ সময় তারা আরও স্লোগান দেয়, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি,
ইত্যাদি নানা রকম তারা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা আরও স্লোগান দিয়ে জানিয়েছে যে আমরা আসলে ফার্মের মুরগি, আমাদের যা বোঝানো হয় আমরা সেটাই বুঝি, কিন্তু আর নয়। আর ফার্মের মুরগি হয়ে বেঁচে থাকার সময় নেই। শেখ হাসিনা আমাদেরকে এমনভাবে ফার্মের মুরগি বলেছিল, কিন্তু আমরা শেখ হাসিনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হয়। নতুন করে আমরা বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি। শিক্ষার্থীরা আরও জানিয়েছে যে আমাদের ফার্মের মুরগি বলে বলে তোমরা নিজেরা যে ফায়দা হাসিল করতে চাইছো এটার হতে দেয়া যায় না বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতেই আমাদেরকে অবশ্যই একযোগে মাঠে নামতে হবে এবং অব্যাহতভাবে যতক্ষণ পর্যন্ত মিলনের পদত্যাগ না হবে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকব বলে কঠোর বার্তা দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি এবং সমমানা পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টার এবং সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী তারাই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে তারা। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাইন কলেজ সহ 15 থেকে 20টি কলেজে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। বিক্ষোভের কারণে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, ধানমন্ডি ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী এবং পথচারীরা। বিক্ষোভকারীরা সময় এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ, 1 2 3 4 মিলন তুই গদি ছাড়, আমি কে তুমি কে, ফার্মের মুরগি ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। অবরোধকারী শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এছাড়াও শিক্ষার্থীরা আরও জানিয়েছে যে কোনো মূল্যে তারা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবে। পাশাপাশি মিলনের মতো কুখ্যাত সন্ত্রাসী যে বৃষ্টি ও বন্যা উপেক্ষা করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া স্থগিত করেনি, এমন শিক্ষামন্ত্রীর কাছে কিভাবে দেশের দায়িত্ব যায় এমন প্রশ্ন তুলেছে তারা বলছে যে বিএনপি মানেই বিনোদন, বিএনপি মানেই তারা দেশটাকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে, আর বিএনপি মানেই হচ্ছে অরাজক এক পরিস্থিতি, আর বিএনপি মানেই হচ্ছে সারা দেশের সবার কাছে এক বিনোদন মার্কা দল। এই দলের কাছ থেকে আমরা কোনো কিছু আসলে আশা করতে পারি না বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে বিএনপির এই বিনোদন কার্যক্রম দেখে আমাদের হাসি পায়, কারণ তারা মূলত কোনো কিছুই এখন পর্যন্ত করতে পারছে না। শুধুমাত্র তারা তাদের তারেক রহমানকে ছাড়া তারা কোনো কিছুই করতে পারে না। তারা সব কিছুতে একদম ব্যর্থতার মধ্যে পড়েছে। তারা মূলত কোনো বিষয়ে এখন পর্যন্ত আসলে যথাযথভাবে বলতে পারছে না বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে কোনো নতুন স্টার্টআপ হলেই সহযোগিতা করবে সরকার বলে জানিয়েছেন তারেক রহমান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি এমন কথা জানিয়েছেন। তারেক রহমান আরও জানিয়েছেন যে কেউ যদি প্রথম দিকে একটি স্টার্টআপ নিয়ে তারপর সেই স্টার্টআপে ব্যর্থ হয়, তাহলে পরবর্তীতে আবারও স্টার্টআপ নিয়ে আসলে কাজ করা জন্য যদি তিনি আগ্রহী থাকেন, তাহলে আবারও তাকে ঋণ দেয়া হবে সরকারের পক্ষ থেকে, সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেছেন তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন যে নতুন নতুন স্টার্টআপ আমাদের দেশে অনেক বেশি প্রয়োজন, তাই আমরা এই স্টার্টআপ নিয়ে কাজ করছি। তিনি আরও জানিয়েছেন যে এই স্টার্টআপের কারণেই মূলত আমাদের দেশের তরুণীরা নতুন নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছে। তাই 4% সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত নতুন স্টার্টআপে আমরা বিনিয়োগ করতে চাই বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে আমরা আসলে আমাদের এই কার্যক্রমগুলো সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই বলে উল্লেখ করেছেন তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে এই ধরনের ব্যবস্থাগুলো আমাদেরকে অবশ্যই খতিয়ে দেখতে হবে এবং আমরা এটি ধারাবাহিকভাবে করতে চাই। তারেক রহমান আরও জানিয়েছেন যে তাই বন্ধুরা,
এবং ছোট ভাইরা তোমরা যারা স্টার্ট আপ নিয়ে কাজ করতে চাও, বড়রা যারা কাজ করতে চান, তাদের সবাইকে আমাদের বিএনপি সরকার সব রকমের সর্বাত্মকভাবে সহযোগিতা করবে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মূলত সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে কিভাবে এই স্টার্ট আপ করা যায়, কিভাবে দেশের অর্থনীতিকে একটি সমৃদ্ধ আকারে নেওয়া যায়, এমন বিষয়গুলো তারা খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোদির সুতার টানে নাচছে হাসিনা। দিল্লিতে পলাতক শেখ হাসিনা কোনো স্বাধীন মানুষ নন, তিনি পুরোপুরি নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন। তার প্রতিটি পদক্ষেপ ভারত সরকারের অনুমোদনের বাইরে ঘটার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের সফট পাওয়ারগুলো বেশ সক্রিয় হয়ে উঠেছিল, তবে এদের অনেককেই দমন করেছে বিএনপি। এদের অনেকেই ক্ষমতা দলের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে। শেখ হাসিনা শাসনামলে গড়ে ওঠা দেশের লুটেরা ব্যবসায়ী শ্রেণীর নিয়ন্ত্রণে থাকা গণমাধ্যমে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর পক্ষে জনমত গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা তারা ইতিমধ্যেই চালাতে শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে গণমাধ্যমের এইসব বিষয়গুলো সামনে এনে তারপর শেখ হাসিনাকে ভালো কোনো ব্যক্তি হিসেবে প্রমাণিত তারা করার জন্য নানাভাবে ফন্দি ফিকির আটছে, কিন্তু কোনোভাবেই তাদের এই ফন্দি ফিকিরে কোনো কাজ হচ্ছে না। কারণ ইতিমধ্যে বিএনপি বুঝতে পেরেছে যে এই বিপদ যদি আবার শুরু হয় তাহলে বিরোধী দলের নেতৃত্ববৃন্দরা ছাড়া আসলে তাদেরকে আর কোনোভাবে কেউ কোনো কিছু করতে পারবে না। সুতরাং বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে, যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি না হয় বিষয়গুলো নিয়ে, তাই তারা ব্যাপক কার্যক্রম চালাতে শুরু করেছে। বিএনপির নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই আওয়ামী লীগের ব্যাপারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারা যে কোনো মূল্যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা এসব কথা বলেই মূলত এখন মাঠ চাঙ্গা রাখার চেষ্টা করছে। তাদের নেতাকর্মীরাও স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। তে চরম দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। তারা মূলত মনে করেছিল যে বিএনপি ক্ষমতায় আসলেই হয়তো তারা খুব সহজেই বিষয়গুলো খুব ভালোভাবে তারা পর্যালোচনা করতে পারবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ব্যাপার। এখন আর যেহেতু বিএনপি ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগ কোনোভাবেই তারা আর সুবিধা করতে পারছে না। তারা পুরোপুরি এখন ব্যর্থতার মধ্যে পড়ে গেছে।